আজকে হচ্ছে থিওরিম 16 উপপাদ্য 16। সবার প্রথমে কি লিখতে হয়? সাধারণ নির্বাচন বা জেনারেলাইজেশন শিখিয়েছি আমি আগের দুখানা উপপাদ্যতেই। সাধারণ নির্বাচন মুখস্থ করার জিনিস নয়, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেখানে প্রমাণ করো বা প্রুভ দ্যাট ওয়ার্ডটা বাদ দিয়ে লিখে দেবে। মানে আমি বলতে চাইছি যে এই উপপাদ্যটা যদি পরীক্ষাতে আসে তাহলে কোশ্চেন কি থাকবে? থাকবে যে প্রমাণ করো কোনো চতুর্ভুজের, দেখ পরে সাধারণ নির্বাচনটা পর, দেখ কি লেখা আমার সঙ্গে মেলা। প্রশ্নে কি লেখা থাকবে? প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। আমি দেখ সাধারণ নির্বাচনে কি করেছি, প্রমাণ করো শব্দটা বাদ দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, ইংলিশেও তাই থাকবে, প্রুভ দ্যাট। এই প্রুভ দ্যাটটা বাদ দেবো, দিয়ে বাকিটা টুকে দেবো। কি কোশ্চেন থাকবে? প্রুভ দ্যাট if opposite sides of any quadrilateral are equal then it will be a parallelogram. prove that কথাটা বাদ দিয়ে রাখ, বাকিটাকে লিখে দিয়েছি। এবার বিশেষ নির্বাচন, পার্টিকুলার ইনান্সিয়েশন, ছবি আঁকার পরে এটা লিখবো। এটা কি শিখিয়েছি? এটা হচ্ছে সাধারণ নির্বাচন দেখে নিজে বানাতে। সাধারণ নির্বাচনে কি লেখা আছে? জেনারেল ইনান্সিয়েশনে কি লেখা আছে? লেখা আছে ইফ অপোজিট সাইডস অফ এনি কোয়াড্রিলেটারাল আর ইকুয়াল। এটা দেওয়া আছে। ইফ মানে কি? যদি, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হয়, মানে প্রশ্ন বলেই দিয়েছে সমান, চতুর্ভুজের বিপরীত বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে প্রমাণ করো চতুর্ভুজটা সামান্তরিক। কি বলে দিয়েছে প্রশ্নে? চতুর্ভুজের বিপরীত বাহু সমান। সেই জন্য ওটা দেখে বুঝে আমি বিশেষ নির্বাচনে মানে পার্টিকুলার ইনান্সিয়েশনে লিখছি যে ধরা যাক এবিসিডি হলো চতুর্ভুজ যার এবি ইজ ইকুয়াল টু সিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি। বুঝতে পেরেছি? এখানে একটু অন্যভাবে লিখেছি, ধরা যাক এবিসিডি চতুর্ভুজের এবি ইজ ইকুয়াল টু সিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি। বা তুই লিখতে পারিস ধরা যাক এবিসিডি হলো একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের এবি ইজ ইকুয়াল টু সিডি। এটা বলেছে না কোশ্চেনে, কি বলেছে? বিপরীত বাহু দৈর্ঘ্য সমান, অপোজিট সাইডস অফ আ কোয়াড্রিলেটারাল আর ইকুয়াল। অপোজিট সাইড বিপরীত বাহু সমান, বিপরীত বাহু মানে কি? এই যে এবি, তাই তো? এই যে এবি, এবির সঙ্গে সিডি বিপরীত বাহু। আর এখানে কি? বিসি, বিসি, বিসির সাথে এদিকে হচ্ছে এডি। বুঝতে পেরেছিস? তাহলে সেটাই দেখ আমি ওখানে লিখেছি, লেটস কনসিডার ইন কোয়াড্রিলেটারাল এবিসিডি এবি ইজ ইকুয়াল টু সিডি অ্যান্ড এডি ইজ ইকুয়াল টু বিসি। এবি ইজ ইকুয়াল টু সিডি আর এই যে এখানে এডি, এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ ইকুয়াল টু বিসি। বুঝলি না? বুঝতে পারলি না? এটা বলে দেওয়া আছে, এটা লিখে নিয়েছি। এবার কি? রিকোয়ার্ড টু প্রুভ, প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? আবার প্রশ্ন করো, মানে সাধারণ নির্বাচন করো। কোন চতুর্ভুজের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, এটা প্রমাণ করতে হবে। চতুর্ভুজটি সামান্তরিক হবে, প্রশ্নে লেখা থাকবে প্রমাণ করো কোন চতুর্ভুজের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। প্রশ্নে লিখেই দেওয়া থাকে প্রুভ দ্যাট ইফ অপোজিট সাইডস অফ এনি কোয়াড্রিলেটারাল আর ইকুয়াল দেন ইট উইল বি আ প্যারালেলোগ্রাম। তাই তো? প্রশ্নে লিখে দেওয়া থাকবে। তাহলে এখানেও তাই, আমাকে প্রমাণ করতে হবে কি এবিসিডি হলো একটি সামান্তরিক। ঠিক আছে? রিকোয়ার্ড টু প্রুভ এবিসিডি ইজ আ প্যারালেলোগ্রাম। হয়ে গেল প্রামাণ্য বিষয়, রিকোয়ার্ড টু প্রুভ হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে কি? কনস্ট্রাকশন। ঠিক আছে, অঙ্কন লিখে নিয়ে হেডিংটা তারপর দেখাচ্ছি। এ কমা সি যুক্ত করা হয় বা এসি কর্ণটি অঙ্কন করা, এ কমা সি আর জয়েন্ট, কিংবা লিখবে এসি ডায়াগোনাল ইজ ড্রন, যেটা খুশি। এবার হচ্ছে প্রুভ, প্রমাণ করুন। ও আচ্ছা, আমি ওখানে লিখেছি দেখো কনস্ট্রাকশনে এ কমা সি আর জয়েন্ট, কিন্তু ছবিটি জয়েন করতে ভুলে গেছি, করে দিচ্ছি। দেখো এসি কর্ণ এঁকে দিয়েছি, এসি ডায়াগোনালটা এঁকে দিয়েছি। প্রমাণ, আমাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভাব আমার রাস্তা দিয়ে একটা প্রাণী হেঁটে আছে, তাকে গরু প্রমাণ করতে হবে। ঠিক আছে, তা কল্পনা কর ঠিক কি করে গরু প্রমাণ করবো। যদি দেখাতে পারি সেটা হাম্বা করে ডাকে তাহলে গরু প্রমাণ করবো, নাহলে প্রমাণিত হবে গরু। তাই তো? তার মানে ব্যাপারটা কি? গরুর যে ধর্মগুলো আমার জানা, সেই ধর্মগুলোর মধ্যে একটা ধর্মকে দেখাতে হবে। ঠিক আছে, তোকে কি শেখাচ্ছি বারবার করে, কি করে নিজে প্রমাণ করা যায়, কি করে ভাববো, অ্যাপ্রোচটা কি হবে, যে কি করে নিজেই প্রমাণ করা যায়। দেখার পরে বোঝা নয়, কেউ দেখাবে না, কোথাও বইয়ে পড়বো না, নিজে নিজে প্রমাণ করবো। তাহলে প্ল্যানটা কি? যেমন গরুর প্রমাণের ক্ষেত্রে প্ল্যান বানিয়ে এলাম, এটাকে যদি হাম্বা করে ডাকানো যায় তাহলে এটা গরু প্রমাণ হবে। তাহলে এর বেলাতেও আমি একটা কিছু ধর্ম ভেবে নিই, যেটা দেখাতে পারলে আমি প্রমাণ করতে পারবো, যেটা হচ্ছে একখানা কি, এটা
এটা একটা সামান্তরিক, এটা একটা প্যারালোগ্রাম। প্যারালোগ্রামে একটা ধর্ম খুঁজে বের করি, একটা প্রপার্টি খুঁজে বের করি, দেখি কোন প্রপার্টি অ্যাপ্লাই করা যায়। তো অনেক তো প্রপার্টি আছে, তার মধ্যে যে কোনো একটা প্রপার্টিকে বেছে নাও, তুমি অন্য প্রপার্টিও বাঁচতে পারো। তো চলো আমি আপাতত এখানে ভাবছি একটা প্রপার্টি বাঁচি, কোনটা বাছা যায় দেখি। হ্যাঁ, বিপরীত বাহু সমান্তরাল প্রমাণ করি। কারণ আমরা জানি কি সামান্তরিকে বিপরীত বাহু সমান্তরাল হয়। প্যারালোগ্রামের অপোজিট সাইডস গুলো কি হয়? প্যারালোগ্রামের অপোজিট সাইডস গুলো প্যারালাল হয়, তাই তো? গরু প্রমাণ করার জন্য আমাকে প্রথমে গরুর প্রপার্টি খুঁজে বের করে কি না, গরু হাম্বা করে ডাকে, তাহলে হাম্বা ডাকাতে পারলেই। হ্যাঁ, তো কি বলছিলাম যেন, একটা ফোন এসেছিল, কথা বলতে গেলাম। হ্যাঁ, গরুর একটা প্রপার্টি খুঁজে বের করলাম যে গরু হাম্বা করে ডাকে, তাহলে হাম্বা করে যদি ডাকাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে গরু। তাহলে এখানেও তাই, সিমিলারিটি ভাব, এখানেও তাই। প্যারালোগ্রাম রূপ করতে হবে, সামান্তরিক প্রমাণ করতে হবে। তাহলে সামান্তরিকে একটা সামান্তরিকে একখানা প্যারালোগ্রামের একখানা প্রপার্টি খুঁজে বের করি, কোনটা ইউজ করা যায়। আমি ঠিক করলাম যে প্যারালোগ্রামের মানে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়। তাহলে যদি আমি দেখাতে পারি সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা যদি আমি দেখাতে পারি যে এই চতুর্ভুজটা বিপরীত বাহুগুলো সমান্তরাল, যদি আমি দেখাতে পারি যে এই চতুর্ভুজটার অপোজিট সাইডস গুলো প্যারালাল, তাহলেই আমি প্রমাণ করতে পারবো কি, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে যে এই চতুর্ভুজটা, এই কোয়াড্রিল্যাটারালটা ইজ আ প্যারালোগ্রাম, এটা একটা সামান্তরিক। তাহলে আমার টার্গেট বিপরীত বাহু সমান্তরাল প্রমাণ করতে হবে, ঠিক আছে? টার্গেট হচ্ছে বিপরীত বাহুকে সমান্তরাল, সেটা প্রমাণ করতে হবে। নিয়ে পজ করে ভাব, তুই বিপরীত বাহু কি করে সমান্তরাল প্রমাণ করবি? আমিও ভাবি, পজ করে ভাব। কিন্তু আর একটুখানি যদি প্লে করে ফেলেছিস পুরো প্রমাণটা দেখতে পেয়ে যাবি, সেই জন্য এখনই পজ কর। দেখো, আমি প্ল্যান এরকম বানালাম যে আমি এবিসি কে আর এডিসি, এই যে দুখানা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করবো, ঠিক আছে? কনগ্রুয়েন্ট প্রুফ করবো। সেই জন্য এখানে লিখেছি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড এডিসি। এক নাম্বার এবি ইজ ইকুয়াল টু সিডি, কোথায় পেলাম? দেখ, লিখে দেওয়া আছে কল্পনানুসারে বা প্রদত্ত, ইংলিশ হচ্ছে গিভেন। কল্পনানুসারে এটা একটু মানে সুন্দর ভাষা, একটু অর্নামেন্টেড ল্যাঙ্গুয়েজ। আর প্রদত্তটা হচ্ছে একদম নর্মাল পাতি ভাষা। যেমন ওখানে আগের দিন উপপাদ্যে বলেছিলাম বিশেষ নির্বাচন না লিখে ঘন্টা লেখা যেতে পারে প্রদত্ত। বিশেষ নির্বাচন সুন্দর, মানে ম্যাথামেটিক্যাল টার্ম এসব। তারপর যে পার্টিকুলার ইনাউন্সিয়েশন, এটাকে পাতি গোদা ইংলিশে লেখা যেতে পারে গিভেন, হয়ে গেল। আর এগুলো হচ্ছে একটু হায়ার লেভেল ম্যাথামেটিক্যাল টার্ম, পার্টিকুলার ইনাউন্সিয়েশন। এখানেও তাই, এখানে ইংলিশে তো গিভেনই লেখা হয়, আর বাংলায় তোর কল্পনানুসারে লিখলে খুব সুন্দর ভাষা হয়। যদি মনে হয় না এসব বানান ফানান লিখতে পারবো না, তাহলে লিখবি প্রদত্ত। কারণ এবি ইজ ইকুয়াল টু সিডি আর বিসি ইজ ইকুয়াল টু এডি, দুখানে দেখ বলে দেওয়া আছে। এই দেখ, এবি ইজ ইকুয়াল টু সিডি আর এডি ইজ ইকুয়াল টু বিসি। এডি ইজ ইকুয়াল টু বিসি বললে কিন্তু এখানে হবে না, ভুল হয়ে যাবে। কেন? দেখো, এখানে এবিসি, আগে আমি এবিসির নাম বলেছি, পরে আমি এডিসি বলেছি। আগে এবিসি, পরে এডিসি। তাই প্রথমে সব এবিসির জিনিসপত্র লিখতে হবে, পরে সব এডিসির জিনিসপত্র লিখতে হবে। এটা যেন ভুল না হয়, ভুল হলেই কাটা। যাই হোক, দুখানা হলো। 3 নম্বর আর একখানা লিখবো, এসি কমন সাইড। এসি হলো সাধারণ বাহু। দেখো, লিখলাম, তাহলে কি এস এস এস, বুঝছে? বাহু বাহু বাহু, এস এস এস, স্বীকৃতি অনুসারে। আগের উপপাদ্যগুলোতেও বলেছি সূত্র অনুসারে নয়, কিন্তু হয় স্বীকৃতি অনুসারে, না হলে তোমার শর্তানুসারে। আর ইংলিশে বাই এস 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 অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। পাতি ভাষা লিখতে পারো এস 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 ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, এটাও লিখতে পারো। আচ্ছা, কনগ্রুয়েন্সিতে এন হবে, ওটা এম লিখে ফেলেছি, কারেকশন করে দিচ্ছি। হলো? তাহলে কি দেখলাম? এবিসি আর এডিসি। ছবিতে দেখ এবিসি কোনটা আর এডিসি কোনটা। দেখেছো? এবিসি রেড কালারের শেড দিয়ে দিয়েছি, আর এডিসি যেটা একদম সাদা ধবধবে ফর্সা ত্রিভুজ আছে, ওটা আছে এডিসি। এই দুখানা ত্রিভুজ কি হলো? সর্বসম, কনগ্রুয়েন্ট প্রুফ হয়ে গেল। তাহলে যদি এই দুখানা ত্রিভুজ সর্বসম হয়, তাহলে একটা কথা আমরা বলতে পারি যে, দেখো কি দেখেছি, এটা সর্বসম। সর্বসম হলে একটা কথা আমরা বলতে পারি কি, যে এই কোণটা আর
এই কোণটা হচ্ছে সমান, কারণ এরা দুটো সর্বসমত্রিভুজের কি কোণ? একই রকম কোণ, একই রকম কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, অনুরূপ কোণ যাকে আমরা বলি। অনুরূপ কোণ মানে ওই অনুরূপ কোণ নয়, অনুরূপ কোণ মানে ওই অনুরূপ কোণ নয়, এটা হচ্ছে মানে একই রকম কোণ, সেটাই বলছি। আমরা লিখি না, আগের উপাধ্যায় লিখলাম এরা হলো দুটি সর্বসমত্রিভুজ অনুরূপ বাহু, ঠিক আছে? এখানে সেই একই রকম কোণ, ঠিক আছে? করসপন্ডিং অ্যাঙ্গেল অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। যাই হোক, এটা একটা সর্বসম, মানে এই কোণটা সমান। তাহলে এই দুখানে অ্যাঙ্গেল কি সমান। এক্ষুনি একটা ফোন এসেছিল, বুঝলি? এ খুব খারাপ খবর, আমার একটা স্টুডেন্টের বাবা মারা গেছে, এই এক্ষুনি মারা গেছে, একটু আগে, 1-2 ঘন্টা আগে, করোনাতে। কি অবস্থা দেখ, কি বলছেন যেন? হ্যাঁ, এই দুখানা ত্রিভুজ সর্বসম, এই দুখানা ত্রিভুজ সর্বসম, এই দুখানা ত্রিভুজ যদি সর্বসম হয়, হ্যাঁ এই দুখানা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান? আর এই কোণটা আর এই কোণটাও সমান। আরে আমাদের বাড়ির পাশে যে পুলিশ কোয়ার্টার, ওই পুলিশ কোয়ার্টারে থাকতো, সেই বিল্ডিং এ। কি অবস্থা দেখ, শোন তাহলে কি বললাম, এই দুখানা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর কি সমান। আবার এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, তাই তো? সর্বসম তো, তাহলে এটাই আমরা এখানে লিখবো। আমি এটা পিছিয়ে দেখাচ্ছি, দেখ তোদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে একটা ছবি এঁকে নিলাম, এখানে লিখবো, যাই দেখতে পাস। কি লিখবো দেখবি, এখানে যে দাগ টানা আছে, এটাকে দাগ পড়ে যায়নি, ইচ্ছা করে টানলাম আমি এখন দাগটা। কেন? শোন, কম খাটতে হবে, এভাবে যদি করিস কম লিখতে হবে। এখানে কি লিখবো তাহলে? অতএব এরা দুটো কনগ্রুয়েন্ট, এরা দুটো তো সর্বসম। আমার এই কোণটা এই কোণটা, অ্যাঙ্গেল এবিসি, সরি ভুল লিখলাম, এবিসি লিখলাম কেন? বিএসি হবে। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। এবং অ্যান্ড কি নেব? ডিএসি আর এসিডি নিয়েছি, এবার এইটা ডিএসি ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। এখানে দাগ টেনে নিলাম এদের মাঝখানে, আমার জায়গা নেই, ভোটটা শেষ হয়ে গেছে, তুই আপনি নিজে দাগ টানবি। এবার কি লিখবো দেখ, বিএসি আর এসিডি অ্যাঙ্গেলটা দুভাগে ফলো কর, বিএসি আর এসিডি, তাই তো? কি অ্যাঙ্গেল এরা? বিএসি আর এসিডি কি অ্যাঙ্গেল? একান্তর অ্যাঙ্গেল, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। বিএসি আর এসিডি, তাই না? দেখ এতে জেডের মতো, বিএসি এসিডি একান্তর কোণ তো। বিএসি এটাও দেখ, ডিএসি এসিডি এটাও একান্তর, দেখ ডিএসি আর এসিডি এটা হচ্ছে কি একান্তর কোণ। বুঝলি না? বুঝতে পারলি না আমার কথা? এরা দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ডিএসি আর এসিডি। দাঁড়া, রেড দিয়ে মার্ক করে দেখ, হলো? রেড দিয়ে মার্ক করে দেখালাম, এরাও তো একান্তর কোণ। কিন্তু এরা ভালো করে বোঝ, কেমন একান্তর কোণ? এরা সমান একান্তর কোণ, দেখাই যাচ্ছে, ইকুয়াল ইকুয়াল সমান, এটা হচ্ছে সমান একান্তর। তাহলে বিএসি ইজিক্যাল টু এসিডি, ডিএসি ইজিক্যাল টু এসিবি। আচ্ছা, ওখানে একটা কথা লিখতে হবে, ওই যে বলেছি দুখানা ত্রিভুজ যদি সর্বসম হয়, সেখান থেকে যদি আমরা সর্বসম হওয়ার জন্য যখন দুখানা কোণ সমান হয় বা দুটো বাহু সমান হয়,
কনগ্রুয়েন্ট হওয়ার জন্য যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় বা দুখানা সাইড ইকুয়াল হয় তখন পাশে কি লিখতে হয়? যেহেতু ইহারা হলো সর্বসমত্রিভুজের অনুরূপ বাহু, কোণ হলে মানে এক্ষেত্রে যেমন কোণ, সেক্ষেত্রে লিখবো ইহারা হলো সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। পাশে লিখে দিচ্ছি, দাঁড়া দেখো এখানে লিখে দিচ্ছি, সিন্স দে আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ইহারা হলো দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, মানে একই রকম কোণ। ঠিক আছে, পাশে লিখে দিয়েছি। এবার এখানে কি প্রমাণ করছি, দেখ এখানটা কি করবো। আচ্ছা, নিজে দাগটা মুছে দিলাম, অন্য একটা আইডিয়া এসছে, আরো শর্টকাটে হবে, সুন্দর করে লেখা হবে, কম লিখবো ভালো লেখা হবে। দেখ লিখে নিয়ে আবার দেখাচ্ছি কি লিখলাম। কিন্তু ইহারা হলো সমান একান্ত। আমি আগের দিনেও বলেছি, আজ মানে তোমার 14 নম্বর উপপাদ্য পাওয়ানোর সময়, 15 নম্বর উপপাদ্য পাওয়ানোর সময় বলেছি, একান্তর কোণ মানেই কিন্তু সমান নয়, অল্টারনেট অ্যাঙ্গেল মানে কিন্তু ইকুয়াল নয়। যেমন এইটা, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কোনো মতে কিন্তু ইকুয়াল নয়, দেখেই বোঝা যাচ্ছে ইকুয়াল নয়, কিন্তু এটা কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। একান্তর কোণ হলে সমান হয় না, একান্তর কোণ হলে সমান হয়, তখন হয়। আমি বলেছি কি একান্তর কোণ হলেই সমান হয় না, একান্তর কোণ হলেই, কি বললাম, একান্তর কোণ হলেই সমান হয় না, একান্তর কোণ হলে সমান হতে পারে। যেমন এই যে একান্তর কোণ যারা সমান, আবার এই যে একান্তর কোণ কিন্তু সমান নয়, তো একান্তর কোণ কিন্তু সমান নয়, একান্তর কোণ হলেই সমান হয় না। একান্তর কোণ হলে মানে অল্টারনেট অ্যাঙ্গেল হলে সমান হতেও পারে, নাও হতে পারে। সমান কখন হয়? দুটো সমান্তরাল হবে, দুটো প্যারালাল হবে, আর একটা ভেদক থাকবে, ট্রান্সভার্সাল থাকবে। আর এখানে ভেদক তো থাকবেই, ট্রান্সভার্সাল তো থাকবেই, কিন্তু সমান্তরাল হবে না, সেক্ষেত্রে সমান হয় না, মানে প্যারালাল হবে না, সেক্ষেত্রে সমান হয় না। তাহলে এখানে আমার লজিক হচ্ছে এটা, এখানে আমি এটা দেখাবো। প্রথমে দেখালাম এটা হচ্ছে সমান একান্তর কোণ, সমান দেখতে পাচ্ছি, সমান চিহ্ন এস আছে, তাই জন্য সমান। একান্ত কি করে বুঝলাম? জেড শেপে আছে, এদিকে সরি ছবিটা না, একান্ত কি বললাম, এই জেড শেপে আছে, তাই তো, জেড আকৃতিতে আছে, তাই জন্য একান্তর কোণ, তার মানে হয়ে গেল সমান একান্তর কোণ। জেড শেপে আছে, তার মানে একটা অল্টারনেট অ্যাঙ্গেল, মানে একান্তর কোণ। সমান চিহ্ন আছে মানে কি সমান, মানে সমান একান্তর কোণ, তাই তো। তাহলে একান্তর কোণ সমান তখনই হয় যখন এইটা আর এইটা সমান্তরাল হয়, তাই তো। তাহলে এবার এখানে লিখবো, বাকি লেখাটা ওদিকটাই লিখছি, এদিকে লিখছি, এদিকটা লিখে দেখাচ্ছি তোকে বোঝানোর জন্য। এখানে আবার একটা ছবি এঁকে নিয়েছি, ঠিক আছে। এবার দেখ, ওই যে এখানে এখানে যে আছে, এই যে বিএসসি ইজ ইকুয়াল টু এসিডি একবার আছে, আর এখানে আছে ডিএসসি ইজ ইকুয়াল টু এসিবি। এই দুখানাকে এখানে একটা দাগ টেনে দুদিকে লিখবো, তাহলে কম লিখতে হবে। আর কম লিখতে হবে চেয়েও বড় কথা হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, ঠিক আছে। তাহলে আবার লিখি, আমি এখানটা লিখে দেখাই, দেখ ভালো করে। ওই যে ওখানে লেখা বিএসসি ইজ ইকুয়াল টু এসিডি, এটাতে আমি দেখালাম যে এরা হলো সমান একান্তর কোণ, ইকুয়াল অল্টারনেট অ্যাঙ্গেল, ওই কথাটা এখানে লিখেছি। বিএসসি ইজ ইকুয়াল টু একান্তর এসিডি, মানে সমান আবার একান্তর, সমান আবার একান্তর। আর এই যে ডি, আচ্ছা দুখানে বাংলা লিখে ফেলেছি, একটা বাংলা থাক, একটা ইংলিশে লিখছি। হ্যাঁ, এই যে ডিএসসি ইজ ইকুয়াল টু অল্টারনেট এসিবি হলো। তাহলে বিএসসি ইজ ইকুয়াল টু একান্তর এ সি ডি, তাই তো। তার মানে কি বিএসসি আর এসিবি সমান একান্তর, এবং এখানে লিখবো এবং এসি হলো ভেদক, এসি বি দ্য ট্রান্সভার্সাল, দেখছো, এবং এসি হলো ভেদক, এসি ইজ দ্য ট্রান্সভার্সাল, দুদিকেই লিখবো। তাহলে বিএসসি ইজ ইকুয়াল টু অল্টারনেট মানে একান্ত এসিবি, এখানে এসি হলো ভেদক, তার মানে কি এটা সমান্তরাল এটা, তাই তো। তার মানে কি এইটা এবি সমান্তরাল বিসি, ঠিক আছে, লিখে দিই।
এবি প্যারালাল ডিসি হলো। এদিকে কি হয় ভাব, নিজে ভাব, পজ করে ভাব, পজ করে ভাবলি ডিএসসি আর এসি। ডিএসসি মানে কোনটা? এই জায়গাটা, এই ডিএসসি, আর এই হচ্ছে মানে ডিএসসি আর এসি। ডিএসসি এই যে ডিএসসি, ডিএসসি এসিবি, এসিবি, এসিবি দেখতে পাচ্ছিস? এই দেখতে পাচ্ছিস? তার মানে কি এটা সমান্তরাল, এটা এডি সমান্তরাল বিসি, এডি ইজ প্যারালাল টু বিসি। তাহলে এখন কি দেখা গেল? দেখ কি দেখলাম এখন? এখন আমরা দেখছি যে এবিসিডি একটা চতুর্ভুজ। প্রশ্ন সেটাই বলে দিয়েছিল, যে এবিসি প্রমাণ করো এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে। প্রশ্নে বলে দিয়েছিল সমান হলে প্রমাণ করতে হবে এটা সামান্তরিক। এবিসিডি চতুর্ভুজ বলেছিল, যার বিপরীত বাহু সমান বলেছিল প্রশ্নে। আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, কিন্তু সেটা আমরা কি করে জানলাম? এই প্রমাণের পরেই আমরা জানতে পেরেছিলাম। কেউ না কেউ তো পৃথিবীতে একদিন এটা প্রথম প্রমাণ করেছিল, সেই প্রুফটাই আমরা করছি। কি যে এটা যদি একটা চতুর্ভুজ হয়, সরি আমি যেটা বলছিলাম উপপাদ্যের কথা বলছি না, সামান্তরিকের মানে প্যারালালোগ্রামের অপোজিট সাইড প্যারালাল হয়, প্যারালালোগ্রামের অপোজিট সাইড প্যারালাল হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। তাহলে এখানে কি দেখলাম? এটা তো আমরা জানতাম, তো আগে থেকেই তো আমরা জানতাম যে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। এখানে এই যে বললাম আমরা আগে থেকে জানতাম। গরু হাম্বা করে ডাকলে, তাহলে একটা প্রাণী যাচ্ছে, গরু প্রমাণ করতে গেলে তাকে হাম্বা ডাকাতে পারলেই কাজ শেষ। এখানেও তাই। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, প্যারালালোগ্রামের অপোজিট সাইড পরস্পর কি হয়? প্যারালাল হয়। তাহলে অপোজিট সাইড প্যারালাল আমরা প্রমাণ করতে পেরে গেছি। তার মানে আমরা ডিসিশন কি নিতে পারি? এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক, তাই তো? তাহলে এখানে সেটাই লিখবো। কি লিখবো? সুতরাং দেয়ারফর মানে অতএব, এই চিহ্নটা কখন দেই? যখন আমরা ডিসিশন নিই। কিংবা এটা আরো সুন্দর করে লিখলে ইংলিশে লিখতে হবে হেন্স, HENS, হেন্স। কি দেখলাম? অতএব এবিসিডি চতুর্ভুজের, লিখে দেখাই, এই যে লিখলাম এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। ইংলিশে লেখা জায়গা নেই, মুখেই বলে গেছি। ইন কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, AB is parallel to DC and AD is parallel to BC। মানে এখান থেকে বুঝলো একই থাকবে ইংলিশে, এখানটা লিখবি ইন কোয়াড্রিল্যাটারাল ABCD। হলো কি দেখলাম? ABCD চতুর্ভুজের এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা। তার মানে কি? তার মানে ABCD চতুর্ভুজটা একটা সমান্তরাল। কিন্তু কেন? ওই যে কথাটা আমরা জানি যে হাম্বা করে ডাকালাম মানে গরু, তাহলে কি বলবো? আমরা জানি গরু হাম্বা করে ডাকে, তাই যেহেতু এটা হাম্বা করে ডাকলো তাই এটা গরু। ঠিক সেরকমই আমরা জানি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, আমরা জানি এটা। তাহলে যেহেতু এখানে দেখা গেল সমান্তরাল, তার মানে ওটা সামান্তরিক। গরু হলেই হাম্বা করে ডাকে, তাহলে হাম্বা ডাকলেই গরু। এখানেও তাই, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়, এটা আমরা জানি। আমরা সমান্তরাল মানে প্যারালাল প্রুফ করে দিয়েছি, তার মানে এটা সামান্তরিক, তাই তো? এখানে লিখবো যেহেতু আমরা জানি, লিখে দেখাচ্ছি। দেখো এখানে লিখেছি যেহেতু since we know opposite sides of a parallelogram are parallel to each other, যেহেতু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল লেখা, হ্যাঁ সমান্তরাল হয়, সুতরাং এখানে তাই তো বলেছি এবিসিডি বিপরীত বাহু সমান্তরাল লিখেছি। তার মানে কি? এবিসিডি চতুর্ভুজটা সমান্তরিক, সুতরাং therefore ABCD is a parallelogram, proved। এই যে দেখো, অতএব ABCD is the parallelogram, proved। ABCD হলো, অতএব ABCD হলো একটি সামান্তরিক। এটা সামান্তরিক লেখা, জায়গা নেই বলে এরকম দাগ ফাগ করেছে একটু। ABCD হলো একটি সামান্তরিক, proved। ঠিক আছে, এখন তোমাদের কাজ হলো, এখন তোমাদের কাজ কি তাহলে? এই উপপাদ্যটাকে ভালো করে বুঝে ভিডিওটাকে পজ করে করে বারবার দেখে, বুঝতে না পারলে পিছিয়ে পিছিয়ে দেখে বারবার করে দেখবে, দেখে খাতায় লিখবে। কোনো অসুবিধা হলে যেখানে যে ডাউট সব প্রশ্ন মনে জমিয়ে রাখবে, আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো,
সেখানে জিজ্ঞাসা করবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস কবে কি সব আমাদের গ্রুপে বলে দেবো। ঠিক আছে, চলো শেষ কথা আবার, উপবাদ্য মুখস্থ করার জিনিস নয়, ঠিক আছে? উপবাদ্য নিজে বানানোর জিনিস। আমি তোমাকে উপবাদ্য শেখাচ্ছি না, ঠিক আছে? আমি তোমাকে একবারও উপবাদ্য পড়ানোর চেষ্টা বা শেখানোর চেষ্টা করছি না। আমি তোমাকে এটা শেখাচ্ছি কি করে জিওমেট্রির প্রুফ গুলো নিজে নিজে বানানো যায়, সেই আইডিয়াটা আমি উপবাদ্য পড়ানোর মাধ্যমে শেখাচ্ছি। সেটা শেখার চেষ্টা করো। উপবাদ্য দিলে লিখতে পারি, আননোন জিনিস দিলে পারি না, যাকে অ্যাপ্লিকেশন বলা হয় উপবাদ্যের প্রয়োগ, তাহলে আর কি করে হবে? ওটাই আসল জিনিস, বুঝলে? ঠিক আছে, টাটা। নেক্সট ভিডিও থাকবে তোমাদের থিওরিম 17, সেখানে দেখা হবে।